পঞ্চগড়ের শিশুদের কি করেছেন? প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। বুদ্ধত্ব হওয়ার পর উনি চিন্তা করেছেন, আমি কাকে ধর্ম দান করব, কাকে করলে ভালো হবে, এই পৃথিবীর মধ্যে আমার ধর্ম শোনার মতো মানুষ আছে কিনা। দেখলেন প্রথম শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করেছেন, নাই। দ্বিতীয় শ্রেণীর মানুষও মৃত্যুবরণ করেছেন। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এই পঞ্চবর্গীয় শিষ্যরা। দেখেন তখন সেখানে গিয়ে বলেছেন, অর্থাৎ এই ধর্ম হচ্ছে 4টি ভাগে বিভক্ত, অর্থাৎ কি চারিয়ার্য সত্য আমরা বলি না, 4টি সত্যের কথা তখন সেখানে গিয়ে বলেছেন। দুঃখ সত্যের কথা বলেছেন, জগতের মধ্যে দুঃখ ব্যতীত মানুষ নাই, দুঃখ সত্য, এভাবে 4টি সত্যের কথা এবং আধ্যাত্মিক মার্গ কথা, অর্থাৎ এক কথায় একে ধর্মচক্র প্রবর্তন সূত্র আমরা বলি। সেই ধর্মচক্র প্রবর্তন সূত্র ওনাদের দেশে এই দেশনাটুকু শোনা মাত্রই অর্থাৎ অজস্র দেবগণ মার্গফল লাভ করেছেন, দেবতারা মার্গফল লাভ করেছেন। শুধু দেশনা শোনার জন্য হাজার হাজার দেবগণ বুদ্ধ আজকে প্রথম দেশনা করবেন। আজকে চলুন আমরা সারনাথ বিপুরাপের মধ্যে ধর্ম শ্রবণের উদ্দেশ্যে যাই। তখন ওই পঞ্চবর্গীয় শিষ্যগণ ছিল তার বন্ধু, এই বন্ধুদের দেশনা করেছেন, তাদেরকে ধর্মচক্ষু দ্বারা এই বুদ্ধের বাণী শোনার সাথে সাথেই তারা ধর্ম জ্ঞান বা ধর্মচক্ষু দ্বারা কি করেছেন, লাভ করেছেন। 3বার সাধুবাদ প্রদর্শন। অর্থাৎ এইভাবে আমাদের বর্ষবাস কি শুরু না, এভাবেই হলো আমাদের জীবন যাত্রা। তাহলে বুদ্ধ, আমি একটা গাথার মধ্যে বলেছিলাম, মাওয়ার মধ্যে একটা দার্শনের মধ্যে, অর্থাৎ একটা উপভুক্তবান থেকে অনেকে পূজা করেন, হ্যাঁ, খুব ভালো ভালো লাগে। হাজার স্তরের মধ্যে উপভুক্তবান একটা কি মার বিজয়ী বলা হচ্ছে এখানে। আমি দর্শনের মধ্যে বলেছিলাম, অর্থাৎ এই উপভুক্তবানতে বুদ্ধের 230 বছর পর, বুদ্ধের মৃত্যুর 230 বছর পর পৃথিবীর মধ্যে উপভুক্তবান্তে নামক একটি মানুষ পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়েছেন। বুদ্ধের মহাপরিনির্বাণের 230 বছর পর। এটা আমার মতে বাস্তবিক লাগে, মাঝে মধ্যে ওটা কাল্পনিক কোনো গল্পের মতো আমার মনে হয়। বুদ্ধে ওনার মাও ছিল না, না এরকম না, একটা মাছ থেকে ওনার বংশ উৎপত্তি, অর্থাৎ বিভিন্ন একটা আধ্যাত্মিক একটা গল্পের মতো আমার লাগে। কিন্তু এই উপভুক্তবাদ থেকে মার বিজয় বলা হচ্ছে। মার মানে অসৎ ব্যক্তি, অর্থাৎ উপভুক্তবাদ একটি মারকে জয় করে এখনো পর্যন্ত আমরা মার বিজয় বলি। এই যে আমরা যে কুসঙ্গগণ কত মারের সাথে যুদ্ধ করে এই বিহারে যে থাকতে হয়, কত মার আমাদেরকে কি করে ডিস্টার্ব করে। যদি মাকে আমরা জয় করে আমরা শান্তভাবে মন্ত্রে দিয়ে বিহারে থাকি না, অবশ্যই তদ্রুপ এই যখন বর্ষবাস অনুষ্ঠান করবেন, অষ্টশীল নেবেন, বাড়ির মধ্যে আপনার অষ্টশীল ভাঙার জন্য অনেক মার থাকবে, অনেক মার আপনাকে কি বাধা দেবে। এই মারকে যারা জয়লাভ করতে পারে তারা একমাত্র অষ্টশীলকে আপনি গ্রহণ করতে ভালো করে রক্ষা করতে পারবেন। এই মারকে এই আপনার আমার যেমন মার আছে, প্রত্যেক মানুষের কি আছে, ভালো মানুষের কি থাকে, কিছু কিছু মার থাকে। আপনি এই মারকে আজকে রাত্রে গিয়ে দেখবেন, কালকে পর্যন্ত এই মার আপনাকে কঠোরভাবে ডিস্টার্ব করে। একটা কিছুক্ষণ এখান থেকে নিয়ে মনে হবে একটা সিগারেট খাই না, না মার একটা জ্বালাবে না, এখানে একটা কিছু গিয়ে বলবে না আমি একটা সাত মধ্যে আড্ডা মারি না। অর্থাৎ আপনাকে দৃশ্য বা অদৃশ্য ভাবে আপনাকে অনেক মার আপনাকে বিরুদ্ধ করাবে। অর্থাৎ নাতি থেকে শুরু করে বিভিন্ন ভাবে আপনি বিরুদ্ধ বোধ করবেন। আমি আপনার মনকে এখন, অর্থাৎ আপনি যখন বিচলিত হবেন তখন ওই আগে বলেছিলাম মনকে একটু বাঁধার জন্য মনকে একটু ধৈর্য ধরবেন। এক ফুলের এবং কমের রাত যখন উৎপন্ন হবে তা নিয়ে কি করতে বলেছেন, মাটি পোড়াতে বলেছেন। আপনারা সবাই শান্ত এবং প্রথম দিন আপনার অধিষ্ঠান করেছেন। এখন প্রথম দিনে দেখা যাচ্ছে পরিপূর্ণ মানুষ
হাউসফুল যেটা বলা হচ্ছে, আপনার যে মাইন্ডফুলনেস এর মধ্যে আছেন, অর্থাৎ মেন্টালি যে আপনার এত ভালো একটা ধৈর্য ধরে বসে আছেন, এক আয়ানান মাগ্য, অর্থাৎ একটি মাত্র আমাদের মার্গ আছে, এটা হচ্ছে নিদর্শন। সেই নিদর্শনের পথে আছেন। যেই কর্ম আপনারা রোপণ করেছেন, একদিন একদিন এই ফল আপনারা লাভ করবেন। দেখেন, আগে আমরা ভাঙাচোরাকে মধ্যে নিচে বসে আমরা জামাই যাব ঈদের ঘরটা কিছু যে মেটেরি আস্তার বড় দিয়ে বলি, 5 বস্তা 10 বস্তা যে দিয়ে 5 বস্তা আস্তা করি, আর 5 বস্তা অন্য জায়গায় লাগাই। এই ভাঙা বই না রাখে যে দীর্ঘদিন যাবৎ সুন্দর দেখা করতে বলি, আইসিদাতে একটা পুরো আছে আজিয়া নিচে ডালাই মুসলের টাইলস মুসলের ফ্যান, সামনে ভদ্র আসন দেখিয়ে দেয় এখন। আজ এই ভদ্র আসন সামনে সাইডে ভিউ কত সুন্দর না। আজকে দিন দিন পদকেল গ্রাম আজ উন্নত, নিশ্চয়ই বুদ্ধের আশীর্বাদ আছে, নিশ্চয়ই পদকেল গ্রামর কে না কে একটা আশীর্বাদ বর্ধিত হই আমরা দিন দিন যেন উন্নত। আজ যুব সম্প্রদায় খুব ভালো লাগে আজ দিন আজ আমি বেশি আশীর্বাদ করি, বেশি খুশি হই। আর যারা যুবক হলে এমন হাসবে যে যুবকের পক্ষতা বেশি প্রয়োজন। এই যে যুবক হলে দেখুন যারা রাস্তাঘাট সহ্য পরিষ্কার করে গাছ দিয়ে ভালো লাগে, আগে দিয়ে গাছ দিয়ে এই ধরনের যদি হাজ করে সমাজ উন্নয়ন, দেশ উন্নয়ন এন অটোমেটিক হয়ে যাবে। যুবকের সাথে ব্যাকুম করে, যুবকের সাথে আমাদের ব্যাকুম করতে আসলে যার যুব সম্প্রদায় আগে অনুষ্ঠান বক্তব্য এটা আর যারা কুয়াশা আছে ব্যাকুম আশীর্বাদ আরেক নাম প্রাপ্তম তাই বলে সাবস্ক্রাইব খালিয়া অনেকে আই হালুঘাট না যাবেন, হালুঘাটতে শহর জন থাকে অনেকে আই না যাবেন। হালিয়া দিন না খুব ভয়াবহ দিন। হালিয়া কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অনেকে গুলি গুলি মারি ফেলে। হালিয়া রায় দিব 21 তারিখ রায় দিব, রায় লইনি বলে কিছু মহল আছে দেখি এবার সরকার কত তারা 8 দফা নয়, তারা 1 দফা দাবি লইনি, তারা মারের নাম কি সরকার পতন। এই সরকার পতন করতে যাই সরকার কঠোর ব্যবস্থা নিয়ে যারা ভাইব তারা কিন্তু সাহিত্য নয়। যুব সম্প্রদায় বেশিরভাগ টার্গেট যুবক বললে কালাই যুবক বলে তো আন্দোলন করে। অনেকে হালিয়া আজিয়া এসিদের রাস্তা পদার্থ কিছুক্ষণ আগে অবকারের যে অবস্থা আর মোবাইল হারিয়ে দিতে দেখি নাই খুব ডর লাগিয়ে কিনা আজ অনেক বানতে দিয়ে না শরৎ অনেকে জনতারিও অনফলের নপাড়াইবে শুধু বা অনফলের তার জান মানুষ প্রযোগ আর বহু ভালো তাই দুই আমরা দেখ দান করো এই গ্রামবাসী যাই উন্নত ভান করি ব্যাকুনি আগে সার্বিক সহযোগিতা করিবেন, ঠিক মতো যেন বর্ষবাস প্রতিষ্ঠান গুরুত্ব রিবেন করি অনুরোধ যেন প্রত্যেক অংশ পূর্ণিমার যেন এভাবে আজিয়া ওই ফেরতল বইনি যেন অষ্টশীল যেন উত্তরাবান করি ব্যাকুনি কাছে প্রার্থনা করুন জগতের সকল প্রাণী সুখী হোক এই প্রত্যাশা কামনা করে আর সংক্ষিপ্ত আশীর্বাদ ইয়ার নিয়ে উপসংহার বললাম, জগতের সকল প্রাণী সুখী হোক।